বন্ধুরা মুখ টুক ধোয়া শেষ, এবার এসে একটু বারান্দায় দাঁড়ালাম। আবার সেই সেই রোদ তো ওঠেনি, প্রচণ্ড ঠান্ডা। রোজ রোজ এরকম অবস্থা দেখে স্নান করব যে কিভাবে, এটা ভেবেই মাথা খারাপ হয়ে যায়। প্রতিটা দিন এখন এরকম হচ্ছে, এক ফোঁটাও রোদ নেই, উল্টো মনে হয় কি মেঘলা করে বৃষ্টি নামবে, এরকম একটা ওয়েদার। মা আমার আগেই ওঠে আর কি। তা এখন মা ভাত বসিয়েছে, মোটামুটিটা ঠিকই আছে, সকালে হয়তো ভাতই খাবো। তা এখন আমি ভিতরে গিয়ে বসি, পরে এই 10:30 15টার দিকে স্নান করে নেবো। গাজর দিব না, হ্যাঁ। তো ব্যাস খেতে বসে পড়লাম। তো সকালবেলা এই মা সেদ্ধ ভাতই করলো, গাজর সেদ্ধ, আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে খেয়ে নেব। তো কাল তো শুধু গতকাল তো ওই শুক্তো দিয়েই খেলাম, তো আজকে ভালোই লাগবে গরম গরম এরকম সেদ্ধ ভাত দিয়ে খেতে। সেদ্ধ ভাত তাও ভালো অনেক শুক্তোর থেকে আমার কাছে। তো এখন গরম গরম ভাত খেলে একটু শরীরটা গরম হবে, তারপরেই তো ব্যাস স্নান করতে যাব, আবারও সেই ঠান্ডা। তো চলো এখন আগে খেয়ে নিই তাড়াতাড়ি করে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে আর লেট করলাম না, তো খেয়ে উঠতে উঠতে মিনিমাম তাও ওই 11:45 বেজে গেছিলো। তারপরে কিছুক্ষণ 5-10 মিনিট বসে তারপর স্নানে চলে গেলাম। তো স্নান করে আস্তে আস্তে এই 11:15 বেজে গেল। তো ব্যাস আমি একটু বেরোবো, সে কারণে দোকানেও যাব, তো সে কারণে রেডি হয়ে পড়লাম একবারই, সোয়েটার টোয়েটার পরে। তো এখন ক্রিম টিম মেখে চুল টুল আঁচড়ে তারপরে কিছুক্ষণ বসে বার হবো, অত তাড়াতাড়িও বার হবো না, মোটামুটি 12টার দিকে বার হবো। তো আগে স্নান করে নেওয়াটাই বিশাল ব্যাপার। তো স্নানটা হয়ে গেলে ব্যাস একটু হলেও শরীরটা গরম লাগে। সত্যি কথাই বলতে গেলে মা বলছিল যে, আমি ভাবছিলাম আজকে স্নান করবো না, বাট মা বলে না স্নান করে নেয়, দেখবি গরম লাগবে। তো এখন মোটামুটি সব কিছু সোয়েটার টোয়েটার পরে গরমই লাগছে। তার আগে খুব ঠান্ডা লাগছিলো, জাস্ট ওয়েদার হয়েছে মনে হচ্ছে দার্জিলিংয়ে আছি, খালি বরফ পড়াটাই বাকি আছে বন্ধুরা, এতটা ঠান্ডা কী বলবো। তো অনেকেই হয়তো ঠান্ডা জল দিয়ে স্নান করে শীতের দিনে, এটা আমি জানি, কিন্তু কী করে যে করে ভগবানই জানে। আমার তো গরম জল ছাড়া আমি পারবোই না, যদি গরম জল ছাড়া করি নির্ঘাত আমার জ্বর চলে আসবে, মনে হবে যে ফ্রিজের জল দিয়ে স্নান করছি, বরফ দিয়ে স্নান করছি, এরকমই মনে হবে। বাট আমি পারি না, আমাকে গরম জল দিয়ে স্নান করতে হয়। তো আমি গরম জল দিয়ে করি ঠিকই, বাট জল যখন ঢালি তখনই আরাম লাগে, বাট তারপরে তো আবার যে কিসি ঠান্ডা। তারপর মোটামুটি তেল টেল মেখে গরম হয়ে যায়, ওই করার আগে, স্নান করার আগে যত সব ঠান্ডা একটু মনে হয়। তো ব্যাস স্নান খাওয়া কমপ্লিট, এবার দুপুর অবধি একেবারে নেড়াছাড়া। তো বন্ধুরা আমি এখন একটু বেরোবো, সেই কারণে আর কি রেডি হলাম। তো মাও এখন স্নানে যাবে, কারণ মার তো ওরকম রান্না নেই আজকে, কারণ কালকে ওই ডিমের ঝোলগুলোই ছিল, ওটা খাওয়া হয়নি। আমি খাইনি বলে মাও খাইনি আর কি, ওই অল্প একটু ঝোল দিয়ে খেয়েছিল, তো সেই কারণে ওগুলো দিয়ে আজকে খাবো, তাই সেরকম রান্নাবান্না নেই। এখন মা স্নানে যাওয়ার জন্য রেডি হচ্ছে আর কি। শোনা, আমার জন্য দুটো প্যান্ট নিয়ে আসবে না, 200 টাকা দিয়ে দেওয়া টাকা দাও। তো তারপরে এই ঠান্ডার মধ্যে বাইরে যেতেও ইচ্ছে করে না, বাট একটু দোকানেও যাব, কাজ আছে, তার সাথে সাথে আবার দোকানেও যাব। একবার দেখো ওয়েদারটা কেমন লাগে, ধুর, এত ঠান্ডার মধ্যে কি ইচ্ছা করে, মনে হয় কি যে কম্বলে তলে ঢুকে থাকি আর কি। বাট আজকে বোধহয় বেরোতে হবে, আজকে সেই বৃহস্পতিবার যেহেতু পড়া আছে, আবারও পড়ানো আছে, কালকে যেখানে পড়াতে গেছিলাম আবারও সেখানেই পড়ানো আছে, তো আর কি। আজকে আমি ভাবছিলাম প্রথমে যে স্নান করবো না, বাট পরে ভাবলাম না, স্নান না করলেই বেশি ঠান্ডা লাগে, আর বেরোতে তো হবেই, এমন তো না যে লেপ কম্বলের নিচে এটাকে ঢুকে থাকবো, ওরকমও না। তো আজকেও পড়ানো আছে, যেহেতু 9:30 বেজে যাবে ঢুকতে ঢুকতে বাড়িতে, তো আর কি করা যাবে, ঠান্ডাকে তো জয় করতেই হবে।
ফার্স্টে এই জন্যই ভেবেছিলাম যে না স্নান করবো না, তাই এইসব ভেবে টেবে জানি যে চলো আজকে তো ঠান্ডার মধ্যে ওরকম বাইরে বাইরে থাকতেই হবে, চলো কষ্টটা ওখান থেকে একটু, না হয় 10 মিনিট লাগবে স্নান করতে, 10-15 মিনিট, তো চলো স্নান করেই আসি। যদি পড়ানো না থাকতো আজকে আমি ভাবছিলাম যে না আজকে আর করবো না, তাহলে অলসতাটা লাগতো আর কি, পরে ভাবলাম যে না থাক, অলসতা করে কি লাভ, আমার তো আজকে যেতেই হবে, বেরোতেই হবে, তো কি আর করা যাবে, যাই হোক সে কারণে। তো চলো মা তো স্নানে গেল, আমি তোমাদের সাথে পরে এসে আবার কথা বলবো, আগে বেরোই। তো বন্ধুরা এখন আমি একটু দোকানে যাচ্ছি, কাপড়ের দোকানে, মা কয়েকটা মোজা টোজা কিনতে বললো, তো ওটাই আর কি এখন আনতে যাব। একবার দেখো বাইরে আমি মানে কানেও কিছু পরে আসিনি, এত ঠান্ডা লাগছে, আমি কাঁপছি লিটারেলি। দেখো দূর দূরান্তে, এখানে তো বুঝতে পারবে না ঠিক, কুয়াশার মতো উঠেছে, কুয়াশা কুয়াশা ভাব, মানে রাস্তাঘাট না প্রায় ফাঁকা ফাঁকা, আজকে তো ভিড় নেই, এই ঠান্ডায় কে বেরোবে। তো যাই হোক আমি এখন আগে দোকানে যাই, পরে তোমাদের সাথে বাড়ি গিয়ে একবারে কথা হবে। তো বন্ধুরা মাত্র বাড়ি চলে আসলাম, এসেই দেখি যে মা এদিকে দেখো এই যে আবারও ঘরে রশিটা নিয়েছে, সব কিছু মেলে রেখেছে। একটা কিছু জামা কাপড় শোকাচ্ছে না, সেই কারণে এই অবস্থা। মা বলেছিল সকালবেলা যে রশির জল টানাই, তো আমার একটু তাড়া ছিল বলে আমি তখন আর টানাতে পারিনি, তারপরে এসে দেখি যে মাই টানিয়ে ফেলেছে। তো যাই হোক এখন আসলাম বাড়িতে, 3:10 বাজে, একটু ফ্রেশ ট্রেশ হলাম, আর সোয়েটারটা খুলবো না কারণ পড়া আছে, কিছুক্ষণ পরেই 5:30টার দিকেই পড়তে যাব, তো সেই কারণে আর সোয়েটার খুলে লাভ নেই। এখন খেতে বসবো, খিদে পেয়ে গেছে, মারও খিদে পেয়েছে, চলো আগে খেয়ে নিই। তো কাল তো খেলাম শুক্তো টুক্তো দিয়ে, আজকে এই ডিম দিয়ে খাবো, চলো খাই আজকে। মোটামুটি আমার আজকে মানে ঠিকঠাকই আছে আর কি, পেট টেট ঠিক আছে, তো এই জন্য তো আর কালকের খাবারগুলো কিছু এরকমভাবে শেষ হয়নি, তাই মা ফ্রিজে রেখে দিয়েছিল, তাই আজকে এই ডিমের কারিটা দিয়ে খেয়ে নেবো। কালকে সত্যি বলতে লোভ লাগছিলো আমার যে আমি খেতে পারছিলাম না, যাই হোক পরে দেখলাম মাও খেলো না, মা রেখে দিল, আজকে এই জন্য খাবো। তো গরম গরম ভাত, তার সাথে ডিমের কারি টারি, জাস্ট জমে যাবে, ভালোই লাগছে খেতে আর কি। তো এখন আগে ভালো মতো খেয়ে নিই, হ্যাঁ, আর এখন একটু ঠান্ডাটা কমে গেছে যেহেতু গরম গরম ভাত। অবশ্য গতকালকে তো মা 2টো ডিমই করেছিল, তো জানি না কেন 2টো ডিম করেছিল, মাকে আমি কারণটা বলিনি। তো আজকে তো কোনো মানে কালকে তো কোনো ডিমই খাওয়া হয়নি, তো আজকে দুবেলায় কী করব, মাকে বললাম হাফ হাফ করে খেয়ে নিই, তাই মানে 2টো ডিম আছে যেহেতু, তাই হাফ হাফ করে খাই আমি আর মা, আর রাত্রে হাফ হাফ করে খেয়ে নেবো, তো ব্যাস 2টো ডিম একদম সমান ভাগে ভাগ হয়ে গেল, মানে কোনো বেলায় আর কি ডিম ছাড়াও হলো না, আবার মানে ভালো মতনই আর কি ঠিকঠাক হয়ে গেল, তো সেই কারণে হাফ হাফ করে খেয়ে নেবো এখন। তো চলো এখন আগে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হবে। তো ব্যাস বন্ধুরা খাওয়া দাওয়া তো কমপ্লিট, এই জন্য এখন বিছানায় এসে একটু মানে শরীরটাকে গরম করবো, তারপর তো 5:30 পড়া আছে, তারপর পড়াতেও যাবো, তো আপাতত একটু আরাম করে নিই আর কি, মানে আর কি করবো, ঠান্ডায় না কথা বলতেও ইচ্ছা হয় না, মানে গলা দিয়ে ভয়েসও বার হয় না, এরকম একটা ব্যাপার, প্রচণ্ড ঠান্ডা, দার্জিলিং ফিল হচ্ছে, খালি স্নো পড়াটাই বার আছে। তো আপাতত একটু শরীর গরম করি, পরে তোমাদের সাথে পড়তে যাওয়ার আগে দেখা হবে। এই যে বন্ধুরা কম্বলের নিচের থেকে উঠে পড়েছি, ব্যাস এবার হচ্ছে একটা মনোবল আর কি, এটা সত্যি কথা বলতে গেলে ঠান্ডার দিনে মনোবলটাই মেইন আর কি কাজ করে, এই মনোবলটা এখন স্ট্রং করে এখন মানে কষ্ট করে বার হলাম,
এই এখন রেডি রেডি হলাম, টুপি টুপি আজকে সব কিছু পরে যাবো। এই এখন পড়তে যাবো, 5:30 বাজে, দেরি হয়ে গেল। তো চলো এখন যাওয়া যাক। তো বন্ধুরা দেখো, শীতের এমনই আমেজ যে একদম রাস্তা পুরো ফাঁকা, মানে ফাঁকাই বলতে গেলে, নাহলে এই সময় কিন্তু অনেক লোকের ভিড় থাকে। তো এখন আমিও হেঁটে হেঁটে যাচ্ছি পড়তে। আমি একা একা হাঁটছিলাম, তো তোমাদের সাথে তো দেখাচ্ছিলাম যে রাস্তা পুরো ফাঁকা। পরে এসে দেখি, আমি তো নিজের মহা আনন্দে যাচ্ছিলাম, তো ফট করে দেখি নিকিতা পাশের থেকে টোটোর থেকে আর কি নামলো। আমি মানে নিজের মানে কি বলবো, নিজের দুনিয়াতে ভেসে যাচ্ছি না, তো দেখিনি। পরে দেখি আসলো। না না পাত্তা না, আমি না আসলে দেখি না, আমি নিজের মনের মতো করে, আমি একটু বোকা টাইপের, তো এই জন্য অন্যদিকে তাকাই না, আমি অন্যদিকে তাকাচ্ছিলাম না, আমার ঠান্ডায় গুটি সুটি তো ওই কারণে। তো ঠান্ডা লাগে না রে? হ্যাঁ। কানে কিছু পরিস না, মোজাও পরে না মনে হয়। চাদর। ও আচ্ছা আচ্ছা, ও চাদর পরে আসছে কিন্তু চাদর খুলে ফেলছে টোটোতে আস্তে আস্তে। আরে না, ও আচ্ছা, ও হচ্ছে চাদর পরলে বোধহয় লজ্জা লাগে, তাই ও ক্যামেরার জন্য আসার জন্য ওই সে খুলে ফেলছে, মানে কি বলে, কি খুলে ফেলছে, চাদর খুলে ফেলছে ক্যামেরাতে আসার জন্য। কি বলবো কিছুই বুঝতে পারি না। যাবো না, ঢুকবো না ভিতরে, আমি এখানে দাঁড়া থাকবো। না কে রে, ও কি কইতেছে এগুলা উল্টা? আমার 15% চার্জ, আমি আর করি না, টাটা বন্ধু। হবে না, আপনি এটা জোরে টান, আমি কত নাটক করব, কত নাটক করব আমি। নিকিতা এখন সাড়ে দরজা খুলে কিন্তু তুই একটা দরজা খুলতে এরকম করে পারিস না, নেনে ধর ধর। তো বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি, আমার পড়ানো শেষ, পড়াতে গেছিলাম হচ্ছে এই 7:30, একটু দেরি হয়ে গেছিলো আজকে, 7:40 দিকে গেছিলাম। পরে এই ঢুকতে ঢুকতে 9:30 হলো আর কি। তো কাঁপতে কাঁপতে আসলাম, টোটো করে এসেছি। মানে আমার যে কি অস্বাভাবিক ঠান্ডা লাগছিল, আমি বলে বোঝাতে পারবো না। এসেই যে মা তো এসে দেখে যে মশারি টশারি টানিয়ে ফেলেছে, এসেই আমি ফটাফট করে ফ্রেশ হয়ে এই যে কম্বলের নিচে গিয়ে কম্বলের তলায় এসে বসলাম আর কি। মা মানে এসে দেখি দরজায় তালা বন্ধ। তো পরে ভাবলাম মা উপরে গেছে, জুতোটাও বারান্দায় ছিল। পর মাকে ফোন করলাম, মা উপরে গেছে দিদনের ঘরে। আমার মাকে বললাম চাবিটা মানে উপর থেকে ফেলাও। তো মা বললো ওপরে। আমি বললাম না, আমার শরীর ভালো লাগছে না, ঠান্ডা লাগছে প্রচণ্ড, আমার কিচ্ছু করতে ইচ্ছে করছে না, তাড়াতাড়ি তুমি চাবিটা দাও, আমি ঘরে ঢুকে আমি কতক্ষণে আমি কম্বলের নিচে যাবো সেই আর কি আশায়। মানে আমার ভালো লাগছিল না, এত ঠান্ডা আমি বলে বোঝাতে পারবো না। আমি মনে হচ্ছিল আমি কোথায় যে চলে এসেছি, একটু গরম, মানে আমার এখন আগুন তাপাতে ইচ্ছে করছে এরকম একটা ব্যাপার। তারপরে আর কি এসে ফটাফট করে ফ্রেশ হয়ে এখন বসলাম এসে। তো কি বলবো, কি যে করব কিছুই বুঝি না, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে। জানি না কোথায় মানে কেমন ঠান্ডা পড়েছে, কিন্তু আলিপুরদুয়ারে কিন্তু ভীষণ ঠান্ডা পড়েছে। কলকাতার সাইডে হয়তো খুব একটা ঠান্ডা পড়ে না, স্বাভাবিক। আর এদিকটা তো ওই পাহাড়ি এলাকা, তাই ঠান্ডা তো পড়বেই, স্বাভাবিক ব্যাপার। তাই খুব মানে ভালোই লাগে না এই ঠান্ডার দিনটা। তো যাই হোক, আপাতত এখন একটু গিয়ে বসি, কারণ অনেকক্ষণ আগে বেরিয়েছি বাড়ি থেকে, 5:30টার দিকে। তো এতক্ষণে এসে বাড়ি পৌঁছলাম। তো আপাতত রেস্ট করি, পরে মা আসবে, মা বললো ভাত বসাবে, ভাতও করা হয়নি। তো আমি আজকে আর পারবো না, আমার ইচ্ছা করছে না, বাইরের থেকে আসলাম যেহেতু। তো মা এসে পরে ভাত করবো, পরে ভাত খেতে বসবো, পরে তোমাদের সাথে কথা হবে। তো আপাতত আমি একটু বসে থাকি। আমি এসে দেখি তুমি নাই, আমার তো ভালো লাগতেছে না। আমার যে আবার গেছে উপরে, আমি এটাই ভাবতেছিলাম। তুমি যে আজকে এত তাড়াতাড়ি এসে পড়বা সেটা তো আমি জানি। কে বলছে? 9:35 বাজে। কোনো কোনো সময় দেরি হয়, তখন রোজ দেরি হবে তার তো কোনো মানে নাই না। ভাত বসাবো না? দেখছিস সৌরশক্তির কি জোর, সবাই কাবু হয়ে গেছে। কাবু মানে আমি তো বিশেষ করে খুব কাবু হয়ে গেছি, কি বলবো। মাত্র খেয়ে উঠলাম বন্ধুরা, 11:15 বাজে এখন। মানে বলে না এনার্জি সহকারে ভিডিও করতে হয়, তো আমার এখন কোনো এনার্জি আসছে না ভিডিও করার। তো
খেতে যে বসতাম সেটারও ভিডিও করতে মনে হলো না, মানে ইচ্ছে হলো না আর কি। যাই হোক, কী আর বলবো, মানে এই জন্য হয়তো আমি খুব বাজে ভিডিও দিচ্ছি, আমি জানি। খেতে বসে আমি ফোনটা চার্জে দিয়ে বসছি না, তো এখন আর কিছু মনে হচ্ছে না যে কিছু করি। এখন এডিটিংটাও মানে ইচ্ছে করছে না যে করি, বাট তাও করতে হবে। করে আমি ফটাফট এখন শুয়ে পড়বো। এই যে বিছানাটা না আমার এখন টানছে, করতে ইচ্ছা করছে না কিছু, তো শুয়ে পড়বো, চুলটুল বেঁধে শুয়ে পড়বো। আমার যে কী ঠান্ডা লাগছে না, আমি নিজেই মানে কাউকে বলে বোঝাতে পারবো না। কি জানি ব্লাড কমে গেল নাকি, এই জন্য এত ঠান্ডা লাগছে, ভগবান জানে। তো চলো আজকের মতো তাহলে টাটা বন্ধুরা সবাইকে, ঘুমিয়ে পড়ি এখন। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। ততক্ষণ তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাই একটু ঠান্ডা একটু ভালো মতো থেকো, কেমন? সবাই একটু সাবধানে থেকো, কারণ সর্দি কাশি এখন কিন্তু খুব লাগবে। তো আমি ওটার থেকে আর কি নিজেকে ঠিক রাখার জন্য আর কি এত গুটিসুটি হয়ে থাকছি। তো সবাই ভালো থেকো। তো চলো, কাল আবার দেখা হচ্ছে। গুড নাইট সবাইকে।